আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো মেল জেনিটাল সিস্টেম। মেল জেনিটাল সিস্টেমের মাঝে কী কী আছে? মেল জেনিটাল সিস্টেম ইনক্লুডস দ্য টেস্টিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল অ্যান্ড ইজাকুলারিটরি ডাক্ট। এই টেস্টিসটা কি করে? টেস্টিসটা স্কোটামের মধ্যে সাসপেন্ড করে থাকে কিভাবে? বাই দ্য স্পার্মাটিক কর্ড। আর এই মেল এক্সটার্নাল জেনিটালিয়ার মাঝখানে কী কী আছে? দ্য স্কোটাম অ্যান্ড পেনিস। আমি আজকে তোমাদেরকে পড়াবো টেস্টিস, স্কোটাম অ্যান্ড পেনিস। প্রথমেই আমাদেরকে জানতে হবে টেস্টিসের অ্যানাটমিক্যাল পয়েন্টস। টেস্টিস কয়টা আছে? দুইটা, রাইট অ্যান্ড লেফট। এজন্য তোমরা যখন ভিসেরা ধরবে তোমাদেরকে বলতে হবে দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য রাইট অর লেফট টেস্টিস উইথ স্পার্মাটিক কর্ড। প্রথম পয়েন্ট কি? Upper end is kept with the head of the epididymis and tilted by the tail of epididymis. 2 নম্বর পয়েন্টটা কি আছে? সাইনাস অফ এপিডিডাইমিস লাইস পোস্টেরিয়রল্যাটারালি। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কনভেক্স অ্যান্টেরিয়র বর্ডার লাইস অ্যান্টেরিয়রলি। এই প্রত্যেকটা জিনিস কি আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ছবিতে। টেস্টিসের অ্যানাটমিক্যাল পয়েন্টস ধরার পর যেই কথাটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে এটা কী টাইপের অর্গান, তাহলে টেস্টিস আর এ পেয়ার অফ মেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড বলার সময় তোমাদেরকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় এটা কী টাইপের গ্ল্যান্ড, তাহলে টেস্টিস হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, কারণ তার এক্সোকাইন অ্যান্ড এন্ডোকাইন ফাংশন বোথ প্রেজেন্ট। এক্সোকাইন ফাংশন কি? স্পার্ম সিক্রেট হচ্ছে, রিলিজ হচ্ছে, আর এন্ডোকাইন ফাংশন হচ্ছে হরমোন রিলিজ হয়। হরমোন কি? টেস্টোস্টেরন হরমোনটা সেখানে রিলিজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে টেস্টিস হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। শেপ কেমন? ইলিপসয়েড ইন ফর্ম অ্যান্ড সাসপেন্ডেড ইন্টু দ্য স্কোটাম বাই করসপন্ডিং স্পার্মাটিক কর্ড। লেফট টেস্টিস কি করে? লেফট টেস্টিস লাইস অ্যাবাউট 1 সেন্টিমিটার বিলো দ্য রাইট ওয়ান। লেফট টেস্টিসটা হচ্ছে রাইট টেস্টিস থেকে 1 সেন্টিমিটার বিলোতে থাকে। এটা হচ্ছে টেস্টিস, দুইটা রাইট অ্যান্ড লেফট টেস্টিস। এটা হচ্ছে স্কোটাম। স্কোটার স্যাকের মধ্যে রাইট অ্যান্ড লেফট টেস্টিস থাকে। এটা হচ্ছে এপিডিডাইমিস আর এটা হচ্ছে স্পার্মাটিক কর্ড। তাহলে দুইটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট টেস্টিস আর এপিডিডাইমিস, স্পার্মাটিক কর্ড, যেটা হচ্ছে স্কোটার স্যাকের মাঝখানে আছে। এখন তার কি কি প্রেজেন্টিং পার্ট আছে? প্রেজেন্টিং পার্টের মাঝখানে দুইটা এন্ড থাকে, আপার এন্ড লোয়ার এন্ড, টু বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, টু সারফেসেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। আর কি থাকে? এপিডিডাইমিস। Upper end of the testis is covered by the head of the epididymis and connected to later by the efferent ductule. Upper end gives attachment of the sessile fibrofatty body known as the appendix of the testis, which represents an embryonic remnant of the cephalic part of the Mullerian duct. তাহলে আমরা যদি ছবিতে যাই তাহলে দেখব এই টেস্টিসের আপার এন্ডে সেসাইল ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে যেটাকে বলে অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। আর এই এপিডিডাইমিসের এভাবে যে ফাইব্রোফ্যাটি টিস্যুটা পাওয়া যায় সেটাকে বলে হচ্ছে অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস। তার এটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড। The lower end is connected to the tail of the epididymis by areolar tissue and tunica vaginalis. এরপরে আসো বর্ডার। The anterior border of the testis is smooth and convex. Posterior border is broad and flat, occupied posterior laterally by the body of the epididymis and posterior medially by the vas deferens. আর তাহলে কি হচ্ছে? পোস্টেরিয়র বর্ডার মানে টেস্টিসের পোস্টেরিয়র বর্ডারটা হচ্ছে ব্রড অ্যান্ড ফ্ল্যাট। যে বর্ডারটা স্মুথ অ্যান্ড কনভেক্স সেটা আমরা সামনে দিয়ে ধরবো, আর পিছনে থাকবে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, যার পোস্টেরিয়র ল্যাটারালি থাকে বডি অফ এপিডিডাইমিস অ্যান্ড পোস্টেরিয়র মিডিয়ালি পাওয়া যাবে হচ্ছে ভাস ডিফারেন্স। আর স্পার্মাটিক কর্ডটা কোথায় অ্যাটাচ থাকবে? আপার পার্ট অফ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য টেস্টিসে এই স্পার্মাটিক কর্ডটা কী করা থাকে? অ্যাটাচ করা থাকে। এরপরে আসো সারফেস। সারফেসের মাঝখানে কী কী আছে? দ্য মিডিয়াল সারফেস ইজ স্মুথ অ্যান্ড কনভেক্স। দ্য ল্যাটারাল সারফেস ইজ কনভেক্স, স্মুথ অ্যান্ড ওভারল্যাপড posteriorly by the epididymis, which is separated from the testis by a semilunar rhesis of vaginal sac, the sinus of the epididymis. মানে কি? যে পোস্টেরিয়র ল্যাটারালি একটা সেমিনুলার রেসিস পাওয়া যায়
টেস্টিসের, যেটাকে বলে হচ্ছে সাইনাস অফ দ্য এপিডিডাইমিস। এই সাইনাস অফ দ্য এপিডিডাইমিস দিয়ে আমরা টেস্টিসটাকে কি করব, সাইড ডিটারমিনেশন করব, মানে এটা রাইট না লেফট সাইডের সেই সাইড ডিটারমিনেশনটা আমরা সাইনাস অফ দ্য এপিডিডাইমিস দিয়ে করি, যেটা থাকবে হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারালি। এরপরে আসো এপিডিডাইমিসের হচ্ছে ডেসক্রিপশন, এপিডিডাইমিসের ডেসক্রিপশন। তাহলে এপিডিডাইমিস জিনিসটা কি? এপিডিডাইমিস ইজ এ comma shaped body situated along the lateral part of the posterior border of the testis, যার কি কি পার্ট থাকে, হেড, বডি অ্যান্ড টেল। হেডটা কি করে আগেই তোমাদেরকে ছবিতে দেখিয়েছি, হেড ইজ বাই দ্য কয়েলিং অফ দ্য ইফারেন্ট ডাক্টিউলস, হেড ফর্ম করে কয়েলিং অফ ইফারেন্ট ডাক্টিউল। এই কয়েলটা কি করবে, each coiled mass is conical in shape and forms the lobule of epididymis, তোমাদেরকে ছবিতে আমি দেখিয়ে দিব। এরপরে আসো sometimes the head gives attachment of a sessile or pedunculated body, the appendix of epididymis, যেটা তোমাদেরকে ছবিতে দেখালাম যে এপিডিডাইমিসের হেডে যে একটা পেডানকুলেটেড অথবা সেসাইল বডি পাওয়া যায় সেটাকে বলে অ্যাপেন্ডিক্স অফ এপিডিডাইমিস। এরপরে আসো বডি, body and tail of epididymis are formed by the coiling of single duct, canal of epididymis. From the tail, vas deferens begins as a continuation of canal of epididymis, মানে body and tail of the epididymis সেটা কি করে, ফর্ম করে by the coiling of single duct, যেটাকে বলে ক্যানেল অফ এপিডিডাইমিস, এবং এই টেল থেকেই শুরু হয়ে যাবে হচ্ছে ভাস ডিফারেন্স, যেটা হচ্ছে ক্যানেল অফ এপিডিডাইমিসের কন্টিনিউশন। এরপরে আসো হচ্ছে টেস্টিসের কভারিং, কি কি কভারিং আছে। আউটসাইড ইনওয়ার্ড, visceral layer of the tunica vaginalis, tunica albuginea and tunica vasculosa, তিনটা হচ্ছে কি, তিনটা হচ্ছে টেস্টিসের কভারিং। তাহলে হচ্ছে দেখো visceral layer of the tunica vaginalis, সেটা কাকে কভার করে থাকে, ইট কভার্স দ্য টেস্টিস অ্যান্ড এপিডিডাইমিস এক্সেপ্ট দ্য পোস্টেরিয়র বর্ডার। তাহলে সেটা কি করে, কাকে কভার করে, টেস্টিস অ্যান্ড এপিডিডাইমিস এক্সেপ্ট দ্য পোস্টেরিয়র বর্ডার। এরপরে আসো টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া কি করতেছে, ইট ইজ এ থিক ফাইব্রাস মেমব্রেন হুইচ ইনভেস্ট দ্য এন্টায়ার টেস্টিস অ্যান্ড প্রজেক্ট ইন্টু দ্য interior of the organ and from the posterior border an incomplete vertical partition known as mediastinum testis, মানে এক কথায় বলতে গেলে এই টিউনিকা অ্যালবুজিনিয়া কি করবে, সেটা একটা ইনকমপ্লিট ভার্টিক্যাল পার্টিশন ফর্ম করে যেটাকে বলা হয় মিডিস্টিনাম টেস্টিস। এরপরে আসো হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা, টিউনিকা ভাস্কুলোসা কি করে, ইট ইজ অ্যান অ্যারিউলার অ্যান্ড ভাস্কুলার মেমব্রেন হুইচ লাইন্স দ্য ইন্ডিভিজুয়াল লোবিউল অফ দ্য টেস্টিস, মানে টেস্টিসটা কয়েকটা লোবিউলে ভাগ হয়, এই ভাস্কুলোসাগুলো কি করতেছে, সেটা হচ্ছে লাইন করে থাকে, লোবিউল অফ দ্য টেস্টিসগুলোকে লাইন করে থাকবে। তাহলে এটা গেল হচ্ছে, এটা গেল টেস্টিসের ইন্টেন্সিভ কভারিং, আউটসাইড টু ইনওয়ার্ড, visceral layer of the tunica vaginalis, tunica albuginea and tunica vasculosa। এরপরে আমরা পাবো হচ্ছে এক্সটেন্সিভ কভারিং, বাইরে থেকে ভিতরে কি কি পাবো, প্রথমে পাবো স্কিন, দেন ডার্টোস মাসল, এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা, ক্রিমেস্টেরিক মাসেল অ্যান্ড ফাসা, ইন্টারনাল স্পার্মাটিক ফাসা অ্যান্ড প্যারাটাল লেয়ার অফ দ্য টিউনিকা ভ্যাজানালিস। এই লেয়ারগুলো আমি তোমাদেরকে একটু পরেই স্কোটামে ডিসক্রিপশন দিয়ে দিব। এরপরে আসো হচ্ছে স্ট্রাকচার অফ দ্য এপিডিডাইমিস, স্ট্রাকচারের মাঝখানে কী কী আছে, ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অ্যান্ড মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচারটা তোমাদেরকে এখানে পড়তে হবে, জানতে হবে। এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার দেখা যাচ্ছে, ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে আসো কি কি পাবো, বা তাহলে টেস্টিসে যদি স্ট্রাকচার বলা হয় প্রথমে বলতে হবে ম্যাক্রোস্কোপিক অ্যান্ড মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচারের মাঝখানে কী কী আছে, ইস লোবিউল অফ দ্য টেস্টিস কন্টেইন 1 to 3 সেমিনিফেরাস টিউবুল অ্যান্ড ইন্টারস্টিশিয়াল সেলস অফ দ্য লিডিং। এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে আবার কী সেল থাকে, স্পার্মাটোজেনিক সেল অ্যান্ড সাপোর্টিং সেল অফ দ্য সার্টুলি। আর ইন্টারস্টিশিয়াল সেল অফ দ্য লিডিক কী করে, ইন্টারস্টিশিয়াল সেলস অফ দ্য লিডিক সেটা টেস্টোস্টেরন হরমোনটাকে সিক্রেট করে। এখন আসো হচ্ছে এই যে দেখো ছবিতে দেখা যাচ্ছে সেমিনিফেরাস টিউবুল, তাহলে ইচ সেমিনিফেরাস, দ্য সেমিনিফেরাস টিউবুল কনসিস্ট অফ এ কনভলিউটেড পার্ট ইন ফ্রন্ট অ্যান্ড এ স্ট্রেট পার্ট বিহাইন্ড, মানে কনভলিউটেড পার্টটা থাকে হচ্ছে সামনে এবং স্ট্রেট পার্ট থাকে পিছনে। এরপরে আসো দ্য স্ট্রেট পার্টস অফ দ্য সেমিনিফেরাস টিউবুল অ্যাসেন্ট ইন দ্য মেডিস্টিনাম, জয়েন দ্য অ্যাডজাসেন্ট লোবিউল
tubules and form a plexiform network of tubules known as the reti testis. মানে কি বলা হয়েছে এখানে, স্ট্রেট পার্টটা আছে সেটা কি করে, এটা অ্যাসেন্ড করে সেটা মেডিস্টেনামে গিয়ে সেটা কি করে, একটা প্লেক্সিফর্ম নেটওয়ার্ক ফর্ম করে, যেটাকে বলা হচ্ছে রেটিস টেস্টিস। এই যেটা হচ্ছে রেটি টেস্টিস, তাহলে রেটি টেস্টিস ইন দ্য মিডিস্টেনাম টেস্টিস। About 12 to 15 efferent ductule, about 20 to 15 efferent ductule arise from the upper end of the reti testis. তাহলে রেটি টেস্টিসের আপার এন্ড থেকে 12 থেকে 20টা ইফারেন্ট ডাকটিউল অ্যারাইজ করে অ্যান্ড এন্টার দ্য হেড অফ দ্য এপিডিডাইমিস। তারপরে সেটা কোথায় এন্টার করে, এটা হচ্ছে এপিডিডাইমিস, এটা টেস্টিস, এটা হচ্ছে এপিডিডাইমিস, তাহলে এপিডিডাইমিসের হেডে গিয়ে এন্টার করে। ইচ ডাকটিউল ফর্মস এ কোন শেপ কয়েল মাস দ্য লোবিউল অফ দ্য এপিডিডাইমিস। এই যে ফর্ম করতেছে কয়েল শেপ মাস, এটাকে বলা হচ্ছে লোবিউল অফ দ্য এপিডিডাইমিস। The efferent ductule unite to form a single duct, the canal of epididymis, which by convolution from body and tail of the epididymis. তার মানে কি বলেছে, এই যে ইফারেন্ট ডাকটিউলগুলো সেটা কি করে, ইউনাইট টু ফর্ম এ সিঙ্গেল ডাক্ট, যেটা কি করতেছে সিঙ্গেল ডাক্ট, এটাকে বলা হচ্ছে কি দ্য ক্যানেল অফ দ্য এপিডিডাইমিস। এই যে ইফারেন্ট ডাকটিউল সেটা একটা সিঙ্গেল ডাক্ট ফর্ম করে, সেটা যেটাকে বলা হচ্ছে ক্যানেল অফ দ্য এপিডিডাইমিস। সেটা কোথায় থাকে, বডি অ্যান্ড টেলে। তারপর দেখো আরেকটা ছবি আছে, এই যে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে টেস্টিসের মধ্যে লোবিউল দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেস্টিসের ক্রস সেকশন, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লোবিউল, টেস্টিসের লোবিউলে ভাগ হয়েছে। আর কি কি আছে, সেপ্টাদেরা বিভিন্ন লোবিউলে ভাগ হয়েছে। এখানে বাইরে লেয়ার দেখা যাচ্ছে টিউনিকা অ্যালবোজিনিয়া, এর এভাবে ইফারেন্ট ডাকটিউল আছে। আর এটা হচ্ছে কি এপিডিডাইমিসের পার্টগুলো যেটা বলেছিলাম, সেটা হচ্ছে উপরে থাকে হেড, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে টেল, যেটাই কি করতেছে, এটা হচ্ছে টেল, ঠিক আছে। এখানে দেখো আরেকটা কথা বলা আছে, sometimes superior inferior aberrant ductules are connected to the canal of the epididymis respectively at the head and tail of the organ. মানে এটা হচ্ছে aberrant ductule, যেটা কি করে, কানেক্ট করা থাকে ক্যানেল অফ দ্য এপিডিডাইমিসের সাথে কানেক্ট করা থাকে। তাহলে এটা হচ্ছে টেস্টিসের ক্রস সেকশন। তাহলে আমরা কি পাবো, লোবিউল পাচ্ছি, সেপ্টা দিয়ে ভাগ হয়েছে, তার লেয়ারটা দেখা যাচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, আগেরটাতেও আছে। এই লেয়ারগুলো দেখো আগেও দেখা যাচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপরে দেখো ভিসেরাল লেয়ার অফ দ্য টিউনিকা ভেজানালিস, আর কি আছে ভিতরে টিউনিকা ভাস্কুলেসা, এখানে লেয়ারগুলো দেখা যাচ্ছে। আর এই ছবিতে দেখো দেখা যাচ্ছে যে এই টেস্টিসের এভাবে যে আপার এন্ডে যে একটা সেসাইল বডি থাকে সেটাকে বলে অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস, আর এপিডিডাইমিসের উপরে যে সেসাইল বডি থাকে সেটাকে বলে অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস। তাহলে এটা হচ্ছে ক্রস সেকশন টেস্টিসের ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার। এখন আসো হচ্ছে আর্টারি সাপ্লাই কি আছে, মেনলি দিচ্ছে টেস্টিকুলার আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওটা, আর্টারি টু দ্য ভাস ডিফারেন্স, ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র ইনফিরিয়র ভেসিকাল আর্টারি, ক্রিমিস্টেরিক আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য ইনফিরিয়র এপিগেস্ট্রিক আর্টারি। এগুলো হচ্ছে টেস্টিসের আর্টারি সাপ্লাই, মেনলি দিবে হচ্ছে টেস্টিকুলার আর্টারি। এখন আসো হচ্ছে ভেনাস ড্রেনেজের মধ্যে কি কি আছে, ভেনাস ড্রেনেজটা ডেসক্রিপশানটা এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেনাস ড্রেনেজে বলতে হবে অ্যাবাউট 15 to 20 ভেন্স অ্যাপিয়ার ফ্রম দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য টেস্টিস অফ এপিডিডাইমিস। মানে প্রথমে 15 থেকে 20টা ভেন অ্যাপিয়ার করে, যেটা কি করে, হুইচ ইউনাইট টু ফর্ম এ প্যাম্পেনিফর্ম প্লেক্সাস হুইচ প্রডিউসেস দ্য বাক অফ দ্য স্পার্মেটিক কর্ড। এটা হচ্ছে কি 15 থেকে 20টা ভেন, সেটা প্যাম্পেনিফর্ম প্লেক্সাস ফর্ম করে, যেটা বাক অফ দ্য স্পার্মেটিক কর্ড ফর্ম করে। অ্যাট দ্য সুপারফিশিয়াল ইনগুলার রিং দ্য প্লেক্সাস ইউনাইটেড টু ফর্ম 4 ভেন্স। তারপরে সেটা সুপারফিশিয়াল ইনগুলার রিংয়ে এসে সেটা হয়ে যায় 4টা ভেন, 15 থেকে 20টা থেকে হয়ে যায় 4টা। এরপর যখন সেটা ডিপ ইনগুলার রিং দিয়ে যাবে তখন সেটা কি হয়ে যাচ্ছে 2 ভেন। তারপর ডিপ ইনগুলার রিং দিয়ে যাওয়ার সময় সেটা হয়ে যায় হচ্ছে 2 ভেন। অ্যাট দ্য ডিপ ইনগুলার রিং দে ফার্দার জয়েন টু ফর্ম দ্য 2 ভেন। ফাইনালি এ সিঙ্গেল ভেন ইজ ফর্মড ইন দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তারপরে সেটা হয়ে যায় হচ্ছে সিঙ্গেল ভেন হয়ে যায়।
right testicular vein drains into the inferior vena cava and left testicular vein drains into the left renal vein. তাহলে রাইটটা চলে যাবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাতে অ্যান্ড লেফটটা হবে লেফট রেনাল ভেনে। প্রথমে 15 থেকে 20টা, তারপর 4টা, এরপরে হচ্ছে 2টা, তারপরে সেটা হয়ে যাবে একটা। রাইটটা চলে যাবে ইনফিরিয়র ভেনা কাভাতে এবং লেফটটা ড্রেন করে লেফট রেনাল ভেনে। এটা হচ্ছে টেস্টিসের ভেনাস ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজ, লিম্ফেটিক অফ দ্য টেস্টিস ড্রেন ইন্টু দ্য প্রি-আয়োটিক অ্যান্ড প্যারা-আয়োটিক লিম্ফ নোডস। আর নার্ভ সাপ্লাই কি আছে? সিম্পেথেটিক নার্ভস from the renal and aortic plexus and preganglionic fibers derived from the 10th and 11th thoracic segment of the spinal cord. Spinal cord mainly আসে 10th and 11th thoracic segment of the spinal cord. আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে ডিসেন্ট অফ দ্য টেস্টিস। ডিসেন্ট অফ দ্য টেস্টিস কি? টেস্টিসটা কোথায় থাকে? অ্যাবডোমিনাল ওয়ালে, ঠিক আছে? এটা যে রেট্রোপেরিটোনালি অ্যান্ড হচ্ছে ডরসাল অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। তারপর সেটা আস্তে আস্তে স্কোটাল স্যাকে আসে। অ্যাট 4th month অফ দ্য ফিটাল লাইফ টেস্টিস অ্যাপিয়ার্স ইন দ্য ইলিয়াক ফোসা। 7 monthে সেটা রিচ করে ডিপ ইনগুইনাল রিংয়ে। 8 monthে সেটা ট্র্যাভার্স করে ইনগুইনাল ক্যানেলকে। তারপরে সেটা ফাইনাল রিচ করে হচ্ছে স্কোটামে আফটার অ্যাট অর স্লাইটলি আফটার বার্থের পরে সেটা কোথায় রিচ করবে? স্কোটামে। এখন আসো ফ্যাক্টর, কী কী ফ্যাক্টর আছে ডিসেন্টে সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমে আসো গুবার্নাকুলাম টেস্টিস। গুবার্নাকুলাম টেস্টিস কি? ইট ইজ এ ফাইব্রোমাস্কুলার ব্যান্ড। The gliding force of the descent is the gliding force of the descent. The traction of the gubernaculum testis does not actually pull the testis. মানে এটা টেস্টিসকে কী করে? টেনে নামাচ্ছে না, সেটা কি করে? ইনগুইনাল ক্যানেলকে কি করে? ওয়াইড করে দেয়, যার ফলে টেস্টিসটা নেমে আসতেছে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা কি? ইট হেল্পস ইন রেপিড ডিসেন্ট অ্যালং উইথ দ্য ইনগুইনাল ক্যানেল। এই ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা হেল্প করে। এরপরে আসো হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল টেম্পারেচার। স্কোটাল টেম্পারেচারটা কি? স্কোটাল টেম্পারেচার 4 সেন্টিমিটার লোয়ার দেন দ্য অ্যাবডোমেন। স্কোটামে যে টেম্পারেচার থাকে সেটা কি হচ্ছে? এই অ্যাবডোমিনের স্কোটাল টেম্পারেচারটা অ্যাবডোমিনের টেম্পারেচার থেকে 4 সেন্টিমিটার কম থাকে, যার ফলে সেটা ডিসেন্টে হেল্প করতেছে। এরপরে হচ্ছে আর্চ ফাইবার অফ দ্য ইন্টারনাল অবলিক। আর্চ ফাইবার, দ্য কন্ট্রাকশন অফ দ্য আর্চ ফাইবার স্কুইজেস অ্যান্ড সিপারি কনভেক্স সারফেস অফ দ্য টেস্টিস, যেটা টেস্টিসের রেপিড ডিসেন্টে হেল্প করে। এরপরে হচ্ছে আনকার্লিং অফ দ্য ফিটাল কার্ভস। এটার একটা ফ্যাক্টর যেটা ড্র্যাগ করে টেস্টিসকে, সেটা একটু কর্ডাল ডিরেকশন, মানে সোজা নেমে আসার জন্য স্কোটামে। আর কি আছে? সিক্রেশন আছে, ইন্টারনাল সিক্রেশন অফ দ্য ফিটাল টেস্টিস। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা টেস্টিসের ডিসেন্টে হেল্প করে। আর কি কি আমরা তোমাদেরকে পড়তে হবে? কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমেলি আছে, এর মধ্যে একটা হচ্ছে অ্যানোরকিজম অথবা কিপ্টোরকিডিজম। যদি টেস্টিসটা অ্যাবডোমিনাল ওয়ালে রিটেন থেকে যায়, না নামে, তাহলে সেটাকে বলে অ্যানোরকিজম। মনোকিজম হচ্ছে যদি একটা টেস্টিস ইন্ট্রাঅ্যাবডোমিনালি থাকে, আরেকটা যদি নর্মাল পজিশনে থাকে। পার্শিয়ালি ডিস্টেন্ডেড টেস্টিস হতে পারে, একটোপিয়া টেস্টিস থাকতে পারে। যদি কি করতেছে যে অ্যাবডোমেনে টেস্টিস লিভস দ্য অ্যাবডোমেন বাট ডাজ নট রিচ দ্য স্কোটাম, স্কোটামে যদি না আসে। কমপ্লিট প্যাটার্ন দ্য প্রসেসাস ভ্যাজানালি, যেটা প্রসেসাস ভ্যাজানালি যদি কমপ্লিটলি প্যাটার্ন থেকে যায়, তাহলে এগুলো হচ্ছে অ্যানোমেলি অফ দ্য ডিসেন্ট অফ দ্য টেস্টিসের অ্যানোমেলি। এখন আমরা পড়ব হচ্ছে দ্য স্কোটাম। স্কোটামটা কি? দ্য স্কোটাম ইজ অ্যান ইন্টিগুমেন্টাল পাউচ অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড কন্টেন্স দ্য টেস্টিস অ্যান্ড দ্য লোয়ার পার্ট অফ দ্য স্পার্মাটিক কর্ড। স্কোটাম যেটা আছে, স্কোটাল স্যাক, সেটা থেকে টেস্টিসটা এবং স্পার্মাটিক কর্ডটা যেহেতু বের করে নেওয়া হয়েছে, তো কলেজে ভিসার যেটা আছে সেটাতে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে স্কোটাল স্যাকের কন্টেন্ট কি, তখন তোমাদেরকে বলতে হবে স্কোটাল স্যাক কন্টেন্স দ্য টেস্টিস অ্যান্ড স্পার্মাটিক কর্ড। এটার ফাংশন কি? ইট প্রোটেক্টস দ্য টেস্টিস ফ্রম এক্সটার্নাল ভায়োলেন্স অ্যান্ড মেনটেন্স দ্য টেম্পারেচার হুইচ ইজ লোয়ার দেন দ্য অ্যাবডোমেন। আগেই বললাম যে স্কোটাল টেম্পারেচার অ্যাবডোমেনের চেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে। দ্য স্কোটাম ইজ bilateral in development and formed by the fusion of the two genital swelling. আর এই যে স্কোটামটা আছে সেটা কি করে? ইন কেস অফ দ্য ফিমেল সেটা হচ্ছে লেবিয়া মেজোরার সাথে করসপন্ড করতেছে। এরপরে আসো হচ্ছে কভারিং। কি কি কভারিং আমরা পাবো স্কোটামের? প্রথমে আসো হচ্ছে স্কিন,
আউটসাইড টু ইনওয়ার্ড স্কিনটা কেমন? থিন, ইলাস্টিক, পিগমেন্টেড অ্যান্ড কোরুগেটেড ডিউ টু অ্যাডহেশন উইথ দ্য আন্ডারলাইং ডার্টোস মাসল। মানে স্কিনটা কেমন? স্কিন হচ্ছে ইলাস্টিক, পিগমেন্টেড অ্যান্ড কোরুগেটেড। এরপরে আসো হচ্ছে ডার্টোস মাসল। স্কোটামে যে মাসেলটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ডার্টোস মাসল। তাহলে এটা কি? সাবকিউটিনিয়াস ইনভলেন্টারি মাসল, কন্টিনিউ করে হচ্ছে অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালের ফাসার সাথে, ফাসা অফ ক্যাম্পার অ্যান্ড ফাসা অফ স্কার্পার সাথে। আর বিহাইন্ডে কন্টিনিউ করে হচ্ছে ফাসা অফ কোলিস অফ দ্য পেরিনিয়ামের সাথে। আর সাপ্লাই দেয় হচ্ছে সিম্পেথেটিক নার্ভ। এরপরে আসো হচ্ছে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, যেটা কি? এটা হচ্ছে ডিরাইভ ফ্রম অ্যাপোনেউরিসিস অফ দ্য এক্সটার্নাল অবলিক অ্যান্ড মার্জিন অফ দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল লিঙ্ক, মানে অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালের অ্যাপোনেউরিসিস থেকে ডিরাইভ করে। ক্রিমেস্টেরিক মাসেল অ্যান্ড ফাসা, সেটা কি করে? ইট ইজ দ্য ডিটাস্টেড পার্ট অফ দ্য ইন্টারনাল অবলিক মাসেল অ্যারাইজ ফ্রম দ্য মিডিল থার্ড অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। আর ইন্টারনাল স্পারমাটিক ফাসাটা ডিরাইভ করে ট্রান্সভার্সালিস ফাসা থেকে। আর আরেকটা লেয়ার পাবো হচ্ছে আমরা প্যারাইটাল লেয়ার অফ দ্য টিউনিকা ভ্যাজানালিস। এখানে আছে লেয়ারগুলো, প্রত্যেকটা লেয়ার আছে স্কিন, তারপরে দ্য প্যারাইটাল লেয়ার, ক্রিমেস্টেরিক মাসেল, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, ইন্টারনাল স্পারমাটিক ফাসা। তাহলে এটা হচ্ছে টেস্টিস আর এটা হচ্ছে স্কোটাম। দিস ইজ দ্য স্কোটাস স্যাক। প্রত্যেকটা লেয়ারের নাম এখানে দেওয়া আছে, ছবিটা নিটার থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমরা এখান থেকে ছবিটা দেখবে। এখানেও দেখো স্কোটাস স্যাকের মধ্যে দুইটা টেস্টিস, রাইট অ্যান্ড লেফট টেস্টিস আছে। টেস্টিসের পার্টগুলো দেখা যাচ্ছে, থাকে হচ্ছে টিল্টেড বাই দ্য স্পারমাটিক কর্ড দিয়ে ঝুলে আছে। এরপরে আসো হচ্ছে আর্টারি সাপ্লাই। তাহলে প্রথমে স্কোটাম কি দিয়ে সাপ্লাই হচ্ছে? দ্য স্কোটাম ইজ সাপ্লাইড বাই দ্য সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ external pudendal branches of the femoral artery and by the posterior scrotal branches of the internal pudendal artery. আর ভেনাস ড্রেনেজ কি করবে? partly into the great saphenous vein and partly by the internal iliac vein. Lymphatic drainage, drain into the superficial inguinal lymph node. Nerve supply, anterior third কে সাপ্লাই দিবে ইলিওইনগুইনাল অ্যান্ড জেনিটোফিমোরাল নার্ভ, যেটা হচ্ছে লাম্বার 1 সেগমেন্টকে সে কনভে করতেছে। আর পোস্টেরিয়র 2/3 কি করবে? সাপ্লাইড বাই দ্য পোস্টেরিয়র স্কোটাল ব্রাঞ্চেস অফ দ্য পিউডেন্ডাল নার্ভ অ্যান্ড পেরিনিয়াল ব্রাঞ্চেস অফ দ্য পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনাস নার্ভ, যেটা ডিরাইভ করবে স্যাক্রাল 3 অ্যান্ড স্যাক্রাল 4 সেগমেন্ট থেকে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পেনিস। এটা পড়ার আগে তোমাদেরকে অ্যানাটমিক্যাল পয়েন্ট জানতে হবে। তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্টসে কি বলতে হবে? দিস ইজ দ্য মেল এক্সটার্নাল জেনিটাল সিস্টেম। তাহলে এর মধ্যে প্রথমেই হচ্ছে পেনিস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড অ্যান্ড স্কোটাম ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড। এখন আসো হচ্ছে আমরা পার্ট জানবো। পেনিসের কি কি পার্ট আছে? এ রুট অ্যান্ড রেডিক্স অ্যান্ড এ বডি। এটা হচ্ছে একটা ফিগার, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে কি বলবো আমরা? রুট, আর হচ্ছে পার্ট হচ্ছে রুট অ্যান্ড বডি। আর সারফেসের মাঝখানে কি কি আছে? ডরসাল সারফেস অ্যান্ড হচ্ছে ভেন্ট্রাল সারফেস। তাহলে ডেসক্রিপশনগুলো আমরা এখন পড়ব। আচ্ছা, এখন আসো হচ্ছে রুট। রুটটা কোথায় থাকে? রুট ইজ সিচুয়েটেড ইন দ্য সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ অ্যান্ড কনসিস্ট অফ দ্য ডাইভার্জিং কুরা অ্যান্ড মিডিয়ান বাল্ব অফ দ্য পেনিস। মানে এটা হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস অ্যান্ড 2 ডাইভার্জিং কুরা, এটা থাকবে হচ্ছে রুটে। এরপরে এই ক্রাসটা কোথায়, মানে ক্রুরাটা কোথায় অ্যাটাচ করা থাকে? অ্যাটাচ করা থাকে হচ্ছে ইনার এক্সপেক্ট অফ দ্য ইভার্টেড ইস্টিওপিবিক রেমাস ইন ফ্রন্ট অ্যান্ড ইস্টিয়াল টিউবারসিটি। এরপরে সামনের দিকে যদি আমরা যাই তখন কি হবে? ট্রেসড ইন ফ্রন্ট দ্য ট্রু কোরা আর অ্যাপ্রক্সিমেটেড অ্যান্ড কন্টিনিউড অ্যাজ দ্য কর্পোরা ক্যাভানোসা অন দ্য ডরসাল পার্ট অফ দ্য বডি অফ দ্য পেনিস। মানে এই দুইটা কুড়া কি করতেছে? ডরসাল পার্টে হেসে নাম হয়ে যাচ্ছে কর্পোরা ক্যাভানোসা। এরপরে আর কি হচ্ছে? ট্রেসড ইন ফ্রন্ট দ্য বাল্ব ইজ কন্টিনিউ উইথ দ্য কর্পোরা স্পঞ্জিওসাম অফ দ্য পেনিস। মানে ভেন্ট্রাল পার্ট এটা সেটার নাম হয়ে যায় হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম। আর কি করতেছে? আর আসছে হচ্ছে দেখো যে এই যে দেখো পেনিসটা, সেটা আমরা কি বলেছি? এটার মধ্যে দুইটা সারফেস থাকে। কি কি সারফেস আমরা বলেছি? একটা বলেছি যে ডরসাল সারফেস, একটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, দুইটা সারফেস। এরপরে আর কি কি পাবো আমরা এখানে? এই ছবিটাতে দেখো, এই ছবিটার মাঝখানে প্রথমে দেখো আমরা কি পাচ্ছি? দ্য বডি অফ দ্য পেনিস প্রেজেন্স অ্যাট দ্য ডিস্টাল এন্ড অ্যান্ড এক্সপান্ডেড কনিক্যাল মাস দ্য গ্ল্যান্স পেনিস।
মানে আমরা কি পাবো, এই যে অংশটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্ল্যান্স পেনিস। এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, which is covered to a variable extent of the fold of the skin which is called the prepuce or foreskin. এটা সামনে যে স্কিনটা থাকে যেটা রিক্টেট করা হয়েছে সেটাকে বলা হচ্ছে প্রিপিউস অর foreskin. এরপরে কি আছে, দ্য sagittal slit of the external urethral orifice is situated close to the tip of the glans. মানে গ্ল্যান্সের টিপে থাকবে হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। এরপরে আসো হচ্ছে when the prepuce is retracted the base of the glans penis presents a raised margin corona glandis. এই যে দেখো স্কিনটা রিট্রেক্ট করা হয়েছে যার ফলে এখানে যে রেস্ট মার্জিনটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে করোনা গ্ল্যান্ডিস অথবা করোনা গ্ল্যান্স। জাস্ট বিহাইন্ড দ্য করোনা গ্ল্যান্ডিস দেয়ার ইজ এ সার্কুলার সালকাস নোন এজ দ্য নেক অফ দ্য পেনিস। তার মানে এই যে দেখা যাচ্ছে সার্কুলার সালকাস সেটাকে বলা হচ্ছে নেক অফ দ্য গ্ল্যান্স অথবা নেক অফ দ্য পেনিস। ছবিতে দেখো এই ছবিটা নিটার থেকে নেওয়া হয়েছে। এরপরে আসো হচ্ছে দ্য করোনা গ্ল্যান্ডিস অ্যান্ড দ্য নেক অফ দ্য পেনিস আর প্রোভাইডেড উইথ দ্য নিউমেরাস সিবাসিয়াস গ্ল্যান্ড হুইচ ইজ সিক্রেট দ্য ম্যাটেরিয়াল নোন এস স্মিগমা। এখান থেকে কি আসে, গ্ল্যান্স থেকে সিক্রেশন আসে, সেটাকে বলা হচ্ছে স্মিগমা। এরপরে আসো হচ্ছে যে আরেকটা কি অংশ পাওয়া যাবে, ফ্রেনুলাম। আন্ডার সারফেস দ্য গ্ল্যান্স ইট ইজ কানেক্টেড টু দ্য প্রিপিউস বাই দ্য মিডিয়ান ফোল্ড, যেটাকে বলে হচ্ছে ফ্রেনুলাম। ফ্রেনুলাম তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে যে আন্ডার সারফেসে যে একটা রেফি পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ফ্রেনুলাম। এখানে দেখো ছবিতে মাসেলগুলো আবার দেখা যাচ্ছে, কর্পোরা স্পঞ্জিওসাম, এটা গ্ল্যান্স পেনিস, আর দুইটা থাকে হচ্ছে কর্পোরা ক্যাভানোসাম, এটা হচ্ছে কর্পোরা ক্যাভানোসাম আর এটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম, পিউবিক টিউবারকলে অ্যাটাচ করা আছে। এখানে দেখো ডেসক্রিপশন দেওয়া আছে। আচ্ছা, এখন আসো হচ্ছে বডি অফ দ্য পেনিস কি থাকে। বডি অফ দ্য পেনিস ইজ কম্পোস্ট অফ 3 ফাইব্রোইলাস্টিক সিলিন্ডার। আগেই তোমাদেরকে বললাম কর্পোরা ক্যাভানোসাম থাকে, এ পেয়ার অফ কর্পোরা ক্যাভানোসাম অন দ্য ডর্সাল সারফেস এবং আনপেয়ার্ড কর্পোরা স্পঞ্জিওসাম অন দ্য ভেন্ট্রাল সারফেস। কর্পোরা ক্যাভানোসাম সেপারেট করা থাকে, এই কর্পোরাস ক্যাভানোসামটা সেপারেট করা থাকে কি দিয়ে, একটা ভার্টিক্যাল পার্টিশন দিয়ে, যেটাকে বলে সেপ্টাম পেকটিনিফর্মি, সেপ্টাম পেকটিনিফর্মি। এরপরে আসো হচ্ছে এইগুলোতে কি থাকে, আর কি থাকে এখানে, ট্যাবিকুলার সেপ্টা দিয়ে ভাগ করা থাকে, ট্যাবিকুলার সেপ্টা দিয়ে ভাগ করা থাকে, ঠিক আছে। এই ক্যাভানাস পেস্টটা কি করে, এখানে ব্লাড আসে, ব্লাড আসে। এরপরে আসো হচ্ছে দ্য coiled হেলিসান আর্টারিস আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য ডিপ আর্টারি অফ দ্য পেনিস। এটা হচ্ছে হেলিসান আর্টারি থাকে, সেটা হচ্ছে ডিপ আর্টারি অফ দ্য পেনিসের ব্রাঞ্চ। এই সেপ্টাগুলো ব্লাড দিয়ে যখন ফিল হচ্ছে তখন সেটাকে একটা যেই ফিনোমেননটা বলা হয় সেটাকে বলা হচ্ছে ইরেকশন। ইরেকশন ইজ দ্য ভাস্কুলার ফিনোমেনন। এরপরে আসো কভারিং অফ দ্য পেনিস। তাহলে কভারিং অফ দ্য পেনিস বোঝানোর জন্য আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি। স্কিনটা কেমন থাকে, থিন ডার্ক ইন কালার অ্যান্ড সেখানে কি থাকবে না, কোনো হেয়ার থাকবে না। এরপরে আসো সুপারফিশিয়াল ফাসা, ঠিক আছে, যে বাইরেটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। এই সুপারফিশিয়াল ফাসার মাঝখানে কি কি পাবো আমরা স্ট্রাকচার, এই সুপারফিশিয়াল স্ট্রাকচারটা পাবো হচ্ছে আনপেয়ার ডিপ অফ দ্য ডর্সাল ভেন অফ দ্য পেনিস ইন দ্য মিডিলে পাওয়া যায় হচ্ছে সুপারফিশিয়াল ডর্সাল ভেন অফ দ্য পেনিস। এরপরে আর কি কি পাবো, a pair of the dorsal arteries on each side of the vein and a pair of the dorsal nerve of the lateral side. সো প্রথমে পাবো হচ্ছে আমরা সুপারফিশিয়াল ডর্সাল ভেন অফ দ্য পেনিস, উপরে এভাবে সুপারফিশিয়াল ফাসাতে, তার নিচে আছে ডিপ ডর্সাল ভেন অফ দ্য পেনিস, তার দুই পাশে থাকে হচ্ছে ডর্সাল আর্টারি অফ দ্য পেনিস অ্যান্ড ডর্সাল নার্ভ অফ দ্য পেনিস, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ফাসার নিচে পাবো এই স্ট্রাকচার, আর ফাসার মধ্যে সুপারফিশিয়াল ফাসাতে পাবো আমরা সুপারফিশিয়াল ডর্সাল ভেন অফ দ্য পেনিস। আরেকটা কি আছে, আরেকটা লেয়ার যেটাকে পাওয়া যায় ফাইব্রাস এনভেলপ নোন এজ দ্য টিউনিকা অ্যালবুজিনিয়া, সেটা ইনভেস্ট সেপারেটলি দ্য কর্পোরা ক্যাভানোসা অ্যান্ড কর্পোরা স্পঞ্জিওসা। এখন আসো হচ্ছে লিগামেন্ট। কি কি লিগামেন্ট আছে, ফান্ডিফর্ম লিগামেন্ট অ্যান্ড হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। ফান্ডিফর্ম লিগামেন্টটা কি করে, কন্টিনিউয়াস অ্যাভাব উইথ দ্য লিনিয়া অ্যালবা, আর বিলোতে সেটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেটা কি করে, এক্সটেন্ড করে ফাসাস পেনিস অ্যান্ড কন্টিনিউ করে সেপ্টাম অফ দ্য স্কোটামের সাথে। আর সাসপেন্সরি লিগামেন্ট সেটা ট্রায়াঙ্গুলার শেপ থাকে, অ্যাটাচ করা থাকে অ্যাপেক্স অফ দ্য সিমফাইসিস পিউবিসের সাথে। এরপরে আসো আর্টারি সাপ্লাই।
তিনটা আর্টারি, 3 পেয়ার্ড আর্টারিস। আর্টারি টু দ্য বাল্ব, যেটা সাপ্লাই দেয় কর্পোরাল স্পঞ্জিওসাম অফ দ্য পেনিস অ্যান্ড স্পঞ্জি পার্ট অফ ইউরেথ থাকে। ডিপ আর্টারি আছে, আর হচ্ছে ডরসাল আর্টারি। এই ডরসাল আর্টারিটা কি করতেছে, সেটা করে হচ্ছে runs along the dorsal surface of the beneath the fascia of the penis and supply the skin, prepuce and glans penis. Venous drainage, two set of the unpaired vein, superficial vein and deep vein. Superficial dorsal vein টা কি করে, receives the blood from the prepuce of the skin, prepuce and skin of the penis and drain bilateral into the great saphenous vein. আর ডিপটা কি করতেছে, ডিপটা কি করে সেটা হচ্ছে বিগিংস অ্যাজ দ্য বেস অফ দ্য গ্ল্যান্স অ্যান্ড রিসিভ করে, তারপর সেটা ড্রেন করে হচ্ছে প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাসে। লিম্ফেটিক ড্রেনেজ, স্কিন অ্যান্ড অফ দ্য পেনিস ইনক্লুডিং পিপুস ড্রেন করে সুপারফিশিয়াল ইনগুলার লিম্ফ নোড, আর গ্ল্যান্স পেনিসটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড। নার্ভ সাপ্লাই, সোমাটিক ডিরাইভড করে ডরসাল নার্ভ অফ দ্য পেনিস, ব্রাঞ্চ অফ দ্য পিউডেন্টাল নার্ভ। প্যারাসিম্পেথেটিক হচ্ছে কনভে ফাইবার sacral 2 to sacral 4 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, অ্যান্ড সিম্পেথেটিক লাম্বার 1 সেগমেন্ট থেকে আসে। কি কি অ্যানোমেলি আছে এখানে, প্রথমে আসো হচ্ছে ফাইমোসিস। যদি প্রিপিউস ইজ ইলনগেটেড অ্যান্ড ওভারলেড পার্শিয়ালি বাই দ্য এক্সটার্নাল ইউরেথাল অরিফিস, ইউরেথাল অরিফিসটাকে যদি সেটা ঢেকে রাখে সেটা হচ্ছে ফাইমোসিস, যদি ইলনগেটেড থাকে। হাইপোস্পেডিয়াস যদি কি করবে, ইউরেথাটা কি করে, ওপেন করে হচ্ছে গ্লাস পেনিসের পরিবর্তে, যে ইনস্টিড দ্য স্টিপ অফ দ্য গ্লাস পেনিসের পরিবর্তে আন্ডার সার্ফেস অফ দ্য পেনিস। আর এপিস্পেডিয়াস হচ্ছে ইউরেথ্রা ওপেন্স অন দ্য ডরসাল সার্ফেস অফ দ্য পেনিস। আর বাইফিট এটা হচ্ছে যে দুই ভাগে যদি ভাগ হয়ে যায় সেটাকে বলা হচ্ছে বাইফিট পেনিস। তাহলে তোমাদের আজকে এ পর্যন্তই মেল জেনিটাল সিস্টেম। তোমরা আমার লেকচারটা ফলো করার সাথে সাথে তোমাদের দত্ত বইটাকে অবশ্যই ফলো করবে, অনেক কিছু ওখানে থেকে দেখতে হবে তোমাদেরকে, ছবিগুলো ফলো করবে এবং নিটারের ছবিগুলোও দেখবে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।